এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে একজন ভিক্ষুক বাস করত, যার নাম ছিল মাধব। মাধব প্রতিদিন সকালবেলা উঠে গ্রামজুড়ে ভিক্ষা করতে যেত। তার জীবন ছিল সম্পূর্ণভাবে ভিক্ষার উপর নির্ভরশীল। গ্রামবাসীরা তাকে চেনে এবং প্রায়ই কিছু না কিছু দান করত। মাধবের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সে সবসময় তার সাথে একটি ছোট্ট ঝুলি নিত, যার মধ্যে কিছু ধানের দানা রাখা থাকত। মাধব এই কাজটি করত কারণ সে বুঝতে পেরেছিল যে যদি কেউ তার ঝুলিতে কিছু দেখতে না পায়, তবে তারা তাকে ভিক্ষা দিতে সংকোচ করত, কিন্তু যদি ঝুলিতে কিছু ধান থাকে, তাহলে তারা তাকে বেশি দান দিতে উৎসাহিত হতো। এটি ছিল তার ভিক্ষা চাওয়ার একটি চালাকি। একদিন মাধব সকালে উঠে আজ কিছু বিশেষ হবে এমন একটি অনুভূতি নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। সে যখন গ্রাম সড়কে পৌঁছাল, তখন দেখল সামনে একটি সুন্দর রথ আসছে। রথের চকচকে রূপ এবং মহিমা দেখে মাধব বুঝতে পারল এটি রাজার রথ। মাধব মনে মনে ভাবল, আজ তো আমার ভাগ্য খুলে যাবে। যদি রাজা আমার উপর দৃষ্টি দেন এবং কিছু দেন, তাহলে আমার জীবন বদলে যাবে। সে তৎক্ষণাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে রাজা এবং রথের পাশ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগল। রথ যখন তার কাছে পৌঁছল, তখন অদ্ভুত কিছু হল। রথ হঠাৎ করে থেমে গেল। মাধব অবাক হয়ে গেল, কারণ রাজা নিজে রথ থেকে নেমে মাধবের দিকে এগিয়ে আসছিল। মাধবের মনে হাজারো চিন্তা ঘুরছিল, এটা কি সত্যি? রাজা আমাকে কিছু দেবেন? কিন্তু রাজা এসে মাধবের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই, আমার উপর দয়া করো, আমাকে কিছু দান দাও। মাধব প্রথমে বিশ্বাসই করতে পারল না। রাজা তাকে ভিক্ষা চাইছে, কিন্তু রাজা তার চোখে দেখে বললেন, আমাদের রাজ্যে একটি মহাবিপদ এসে পড়েছে এবং রাজ্যতীষী বলেছে যে আমি যদি এই বিপদ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাকে প্রথম দেখা হওয়া ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে হবে, আর তুমি সেই ব্যক্তি। দয়া করে আমাকে কিছু দান দাও। মাধব কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, আমি তো নিজেই ভিক্ষুক, আমি রাজাকে কি দেব? আমার কাছে তো কিছুই নেই। অনেক চিন্তা করার পর সে তার ঝুলি থেকে একটি ছোট্ট ধানের দানা বের করে রাজার ঝুলিতে রাখল। রাজা তার মাথা নত করে মাধবকে ধন্যবাদ জানালো এবং ফিরে রথে চড়ে চলে গেল। মাধব কিছুটা হতাশ ছিল। সে ভাবছিল, রাজা তো কিছু দেয়নি, আমি শুধু একটি দানা দিলাম। যদি আমি আরও কিছু দিতাম, তাহলে আমার জীবন বদলে যেতে পারত। সারা দিনটা মাধব বেশ কিছু ভিক্ষা পেয়েছিল এবং তার ঝুলি ভরে গিয়েছিল, কিন্তু তার মনে একটা অস্বস্তি ছিল। রাতে বাড়ি ফিরে তার স্ত্রী বললেন, আজ তোমার নাম তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সবাই বলছে রাজা তোমার কাছ থেকে ভিক্ষা চেয়েছিল, তুমি তো কত মহান। কিন্তু মাধব সন্তুষ্ট ছিল না। সে রেগে বলে উঠল, তুমি জানো না, রাজা আমাকে ভিক্ষা চেয়েছিল, আমি তাকে কি দিতে পারতাম? আমি শুধু একটি দানা দিয়েছি। যদি আমি বেশি দিতাম, তবে হয়তো আমার আরও খ্যাতি হতো। তারপর সে নিজের ঝুলি উঠিয়ে গরমে ফেলে দিল। সবকিছু মাটিতে ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে মাধব একটি ঝলমলে দানায় চোখ পড়ল। সেটি ছিল সেই দানা যা সে রাজাকে দিয়েছিল, এবং তা এখন সোনায় পরিণত হয়েছে। মাধব স্তম্ভিত হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি যদি রাজাকে আরও কিছু দিতাম, তাহলে হয়তো আমার জীবন পুরোপুরি বদলে যেত। এখন মাধব বুঝতে পারল যে দান একটি বড় সুযোগ হতে পারে, তবে তাকে অবশ্যই স্বার্থপরতা বা ভয় থেকে মুক্ত হয়ে সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে। সে নিজে ভুল বুঝেছিল এবং এক বড় সুযোগ হারিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে কখনো কোনো সুযোগ পেলে আমাদের হৃদয় খুলে দিয়ে বিনম্রভাবে ও নির্লোভভাবে দান করা উচিত। এটা আমাদের জীবনে সত্যিকারের সাফল্য এবং শান্তি এনে দেয়।